সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত এবং সংযুক্ত আরব আমিরাতের বাহিরের অনেক বাংলাদেশি ভাই বোন আছেন বর্তমানে ভিসা জটিলতা নিয়ে অনেক বড় বিপদে আছেন। আসলে দুঃখের বিষয় সবাইকে বলি, বর্তমানে আরব আমিরাতের প্রায় সব স্টেটের ভিসা বন্ধ, সব ধরনের ইনভেস্টর বলেন, লেবার ক্যাটাগরি বলেন বা ঘরের ভিসা বলেন। পুরুষদের ক্ষেত্রে অনলি দুবাই স্টেটের হাই প্রফেশনাল ভিসাগুলো ওপেন আছে, যাদের অরিজিনাল ডিগ্রি সার্টিফিকেট আছে আর যাদের অরিজিনালি কোম্পানি কর্পোরেট করতেছে ওই কোম্পানিগুলোতে ভিসাগুলো হয় ইনসাইড এবং আউটসাইড। বাকি সবার ক্ষেত্রে বন্ধ। এখন আমাদের মেন পয়েন্টে চলে আসেন। বর্তমান যে সমস্যা দাঁড়িয়েছে, প্রতিদিন অনেক ক্যান্সেল হয়ে আছেন, অনেকের কোম্পানি বন্ধ হয়ে গেছে, ক্যান্সেল হইতেছে না, অনেক টাকা ফাইন চলে আসছে। এখন ভিসা কোথায় লাগাবেন? আমরা রিসেন্টলি দেখেছি আমাদের বাংলাদেশের যে শ্রম মন্ত্রণালয় আছে, শ্রম মন্ত্রণালয়ের কাছে দুবাই ট্যাক্সি থেকে তাদের একটা প্রতিনিধি দল আসছিল, প্লাস তারা কথা বলতেছিল যে 6,000 ড্রাইভার বাংলাদেশ থেকে নেবে। তো দুবাই ট্যাক্সির ভিসাগুলো কিন্তু পুরো বছরই ওপেন থাকে। ঠিক আছে। তো দুঃখের বিষয় এটাই যে আমাদের শ্রম মন্ত্রণালয় বলেন বা আমাদের বাংলাদেশ মিশন দুবাই আবুধাবি বলেন, কোথাও থেকে এখন পর্যন্ত কোনো রকমের যে ইনসাইড কান্ট্রি ট্রান্সফার ভিসাগুলো খোলার ব্যাপারে এখনো কোনো এগ্রিমেন্ট বা কন্ট্রাক্ট কোনো কিছু এখনো করা হয় নাই। আর যদি করা হয় থাকে তাহলে এখনো লিগেলি বা কোনো স্টেটমেন্ট এখনো দেওয়া হয় নাই। তো আমি আমাদের প্রবাসীর পক্ষ থেকে আমি বলবো, আমার এই ভিডিওতে আমাদের মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স, আমাদের বাংলাদেশ মিশন আবুধাবি, দুবাই এবং আমাদের অন্যান্য মন্ত্রণালয়কে এই ভিডিওতে মেনশন করব। চেষ্টা করব এই ভিডিওটি তাদের যাতে নজরে আসে, কারণ বাংলাদেশি প্রবাসীরা অনেক বড় বিপদে আছে, হাজার হাজার প্রবাসী। আপনারা কিন্তু এগুলা নিয়ে কথা বলে। আরেকটা জিনিস বলি, একজন বাংলাদেশী নাগরিক হিসাবে আমরা যদি সংসদের দিকে তাকাই তাহলে প্রতিটা এলাকার এমপি তার এলাকার মানুষের সুখ দুঃখ নিয়ে সংসদে কথা বলে, কিন্তু দুঃখের বিষয় এটা আজ পর্যন্ত আরব আমিরাতের প্রবাসীদের যে বর্তমান যে সমস্যার সম্মুখীন হইতেছেন এটা নিয়ে এখন পর্যন্ত কোনো মন্ত্রী বলেন বা কোনো সংসদ সদস্য বলেন এখনো কোনো কথা বলেন নাই। তো কিন্তু আরব আমিরাত থেকে কিন্তু প্রতি বছর হাজার হাজার কোটি টাকা রেমিটেন্স বাংলাদেশে আসে। তো আমি এটাই আশা করব যে আমাদের বাংলাদেশ মিশন থেকে হোক, আমাদের অ্যাম্বাসেডর বলেন অথবা বাংলাদেশ থেকে মিনিস্টার অফ ফরেন অ্যাফেয়ার্স থেকে আমাদের মন্ত্রী প্রতিমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, তাদের মাধ্যমে একটা যাতে দল হোক বা একটা স্টেটমেন্ট বা একটা এগ্রিমেন্ট এই আরব আমিরাতের মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স বলেন বা আরব আমিরাতের যে মিশন যে আছে বাংলাদেশে, বা আরব আমিরাতের ডাইরেক্টলি একটা দল গিয়ে মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্সের সাথে একটা কন্ট্রাক্ট বা একটা